আমরা কিভাবে বুঝবো আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন? রোজা অবস্থায় ইনহেলার গ্রহণ করা যাবে কিনা? আমি ওয়েব ডিজাইন এর কাজ করার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলাম। মায়ের কাছে টাকা না থাকায় তিনি কিস্তি তুলে দেন। সেই টাকায় আমি কাজ শিখি। আমার প্রশ্ন হচ্ছে, আমার সারা জীবনের টাকা কি হারাম হয়ে যাবে? শুক্রবার সূরা কাহফ পড়লে আল্লাহ তাআলা দাজ্জালের হাত থেকে রক্ষা করবে, এটা কি হাদিস অনুযায়ী সঠিক? সন্তানের সুন্নতে খাতনা কি মেহমানদের দাওয়াত দেওয়া যাবে? সন্তান জন্মের পরে কি আকিকা দেওয়া বাধ্যতামূলক? স্বামীর সাথে বিয়ের আগে তোলা ছবি ফোনে রাখা যাবে কিনা? তাহাজ্জুদ পড়ার সঠিক নিয়ম কোনটা? হাফ শার্ট অথবা টি শার্ট পরে কেউ ইমামতি করলে তা হবে কিনা? ওযু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা? মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা? মাজারের টাকায় বানানো মসজিদে নামাজ আদায় করা যাবে কিনা? সফররত ব্যক্তি জুমার নামাজ কি কসরের নিয়মে আদায় করবেন? রোজা রেখে পারফিউম ব্যবহার করা যাবে কিনা? কত টাকা হলে যাকাত দিতে হয়? অনেক মেয়েরা গোপনে বিয়ে করে, আবার ওই বিয়ে গোপনে ভেঙে যায়, কিন্তু কোনো প্রমাণ না থাকায় নিজে নিজে বিয়ে সংক্রান্ত তথ্য গোপনে মাধ্যমে ডিভোর্স ছাড়া অন্য কোথাও বিয়ে করলে বসলেও বিয়ে হালাল হবে কিনা, নাকি চিরকাল হারাম থেকে যাবে? কোনো কাগজপত্রের প্রমাণ ডিভোর্সের জন্য জরুরি নয়। যদি নিয়মতান্ত্রিকভাবে ডিভোর্স হয়ে থাকে তাহলে অন্যত্র বিয়েতে কোনো অসুবিধা নেই। জয়নালউদ্দিন জানতে চেয়েছেন, রোজা অবস্থায় ইনহেলার গ্রহণ করা যাবে কিনা? যাবে। ইনহেলার গ্রহণ করলে রোজা ভাঙবে না, কারণ ইনহেলারের যে পদার্থটা থাকে এটা প্রেস করার মাধ্যমে মানুষের পেটে যায় না। এটা এমন একটা পদার্থ, এ নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের বিভিন্ন দেয়া উপাত্তগুলোকে যাচাই বাছাই করে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজাহুল্লাহ সহ সৌদি আরবের সর্বোচ্চ ওলামায়ে কেরাম গবেষণা করে ফতোয়া দিয়েছেন যে এটি আসলে এমন একটি পদার্থ যে পদার্থটা আসলে মানুষের ভেতরে যাওয়ার কোনো সুযোগই নেই, জাস্ট তার শ্বাস প্রশ্বাস নিতে সহায়তা করে এরকম একটি পদার্থ। অতএব যেহেতু এটি খাদ্য বা পানীয় হওয়ার মতো ভেতরে যাওয়ার মতো কোনো জিনিস নয় এবং ভিতরে যায় না, অতএব এটি নিয়ে কোনো অসুবিধা নেই রোজা রেখে। এমডি মান্না হুসাইন আপনি জানতে চেয়েছেন, আমি ওয়েব ডিজাইন এর কাজ করার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলাম। মায়ের কাছে টাকা না থাকায় তিনি কিস্তি তুলে দেন। সেই টাকায় আমি কাজ শিখি। আমার প্রশ্ন হচ্ছে, আমার সারা জীবনের টাকা কি হারাম হয়ে যাবে? দেখুন, আপনি ওয়েব ডিজাইনের কাজ শেখার সময় যদি হারাম টাকা দিয়ে আপনি শিখে থাকেন তাহলে সেই কাজটি আপনার হারাম ছিল, কিন্তু এর কারণে আপনার সারা জীবনের উপার্জন হারাম হয়ে যাবে তা কিন্তু নয়। অতএব যেটুকু হারাম হয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, আর পরবর্তীতে হারাম কোনো ডিজাইন করবেন না, এটাই হলো আপনার দায়িত্ব। শামিয়া মজুমদার জানতে চেয়েছেন, শুক্রবার সূরা কাহফ পড়লে আল্লাহ তাআলা দাজ্জালের হাত থেকে রক্ষা করবে, এটা কি হাদিস অনুযায়ী সঠিক? শুক্রবার সূরা কাহফ পড়লে কিয়ামতের দিন সেটা আমাদের জন্য নূর বা আলোর ভূমিকা দিবে, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। তবে সূরা কাহফের প্রথম যে 10টি আয়াত আছে এগুলো আপনার দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করার জন্য সহায়ক হয়, এগুলো মুখস্থ করা এবং বিশেষ করে পাঠ করা। সূরা কাহফটাও মৌলিকভাবে আপনি তেলাওয়াত করলেন এবং এটাকে অনুধাবন করলেন, উপলব্ধি করার চেষ্টা করলেন, এটিও আপনার দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য মাধ্যম। মামুন আল হাসান বাঁধন জানতে চেয়েছেন, সন্তানের সুন্নতে খাতনা কি মেহমানদের দাওয়াত দেওয়া যাবে কিনা? সুন্নতে খাতনা উপলক্ষে কোনো মেহমানদারির বা কোনো আনুষ্ঠানিকতার কোনো নির্দেশনা শরীয়তে আছে বলে আমার জানা নেই, যার কারণে এটিকে আমাদের দেশে এখন নিয়ম বানিয়ে ফেলা হয়েছে, সেটি করা উচিত নয়। হ্যাঁ, এমন হতে পারে যে বাচ্চার একটু কষ্ট হয়, সে উপলক্ষে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের নিকটাত্মীয়রা আসলেন, সেটি ভিন্ন বিষয়, ছোট্ট পরিসরে, কিন্তু আমাদের দেশে সিস্টেম বানিয়ে নেওয়া হয়েছে, যা উচিত নয়। রুবেল হোসেন রিও জানতে চেয়েছেন, সন্তান জন্মের পরে কি আকিকা দেওয়া বাধ্যতামূলক? বয়স্ক কারো আকিকা না দেওয়া থাকলে করণীয় কি? সন্তান জন্মের পর আকিকা দেওয়া সুন্নাহ, অনেক ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। এটা 7ম দিনে, 14তম দিনে বা 21তম দিনে দিতে হয়। যদি কারোর শিশুকালে আকিকা দেওয়া না হয় তাহলে বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে। বেশিরভাগ সালাফগণ এটিকে জায়েজ বলেছেন। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন, স্বামীর সাথে বিয়ের আগে তোলা ছবি ফোনে রাখা যাবে কিনা? আর মৃত স্বামীর ছবি কি স্ত্রীর ফোনে রাখতে পারবেন এবং দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে ফোনে রাখার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যাতে কোনো প্রকার রিস্ক না হয় এবং এটা নিয়ে যেন আপনার বেহাত না হয় এবং বেপরদার সুযোগ তৈরি না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। ইমরান মাহমুদ জানতে চেয়েছেন, তাহাজ্জুদ পড়ার সঠিক নিয়ম কোনটা? ব্যস্ততা শেষে রাত 12টায় শোয়ার আগে পড়লে হবে কিনা? হবে, তবে রাতের শেষ প্রহরে ভোর রাতে পড়াটা হলো বেশি উত্তম, কিন্তু রাতের মাঝে বা এশারের পরেই আপনি 2 রাকাত করে যতটুকু তৌফিক করলে আপনি রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজের নিয়তে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। শুভ জানতে চেয়েছেন, হাফ শার্ট অথবা টি শার্ট পরে কেউ ইমামতি করলে তা হবে কিনা? হয়ে যাবে নামাজ, কিন্তু
হাফ শার্ট বা এমন কোনো হাফ গেঞ্জি বা আপনার স্যান্ডো গেঞ্জি বা এমন কিছু পরে সালাত আদায় করা উচিত না, যা পরে আপনি সম্মানিত কোনো ব্যক্তির সামনে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় আপনি না যান। কিন্তু ইমামতের সাথে এর কোনো সম্পর্ক নেই, ইমামতি করলে নামাজ হয়ে যাবে যদি লোকটির বেসিক ইমামতের যোগ্যতা ঠিক থাকে। ওযু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না, লোমো তসলিমা বোন জানতে চেয়েছেন। যাবে, কোনো অসুবিধা নেই। মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে ওযু ছাড়া ধরা যায়, কারণ এটা মূল কোরআন নয়, এটা আপনার সফট কপি, এটাকে আসলে ধরা যায়ও না, উপরে গ্লাসও আছে, অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। শিপন আহমেদ আপনি প্রশ্ন করেছেন মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআন আছে, আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে, ওইটা নিয়ে আমরা বাথরুম যেতে পারি, মোবাইলের ভিতরেও ওইটা আছে, যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আফিফা আমরিন পুষ্প জানতে চেয়েছেন মাজারের টাকায় বানানো মসজিদে নামাজ আদায় করা যাবে কি না? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেউ মাজারে টাকা দিয়েছেন, সে টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হলো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, সে নামাজ আদায় করাতে, বরং এটা ভালো কাজ। মাজিদুর রহমান জানতে চেয়েছেন সফররত ব্যক্তি জুমার নামাজ কি কসরের নিয়মে আদায় করবেন? সফররত ব্যক্তি জুমার নামাজ যদি জামাতের সাথে আদায় করেন তাহলে তো জুমা যথাযথভাবে আদায় করবেন, আর যদি জোহর পড়েন তাহলে সেক্ষেত্রে কসর আদায় করবেন, 2 রাকাত পড়বেন জোহর। আরমান হোসেন জানতে চেয়েছেন রোজা রেখে পারফিউম ব্যবহার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, যাবে। আতর ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। এমনি জোবায়ের জানতে চেয়েছেন কত টাকা হলে জাকাত দিতে হয়? 595 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই জাকাত দিতে হবে। ফারজানা আফরিন লিলি আপনি জানতে চেয়েছেন আমরা কিভাবে বুঝবো আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন? বোন, এটা বোঝা কঠিন, আল্লাহ তাআলা কিভাবে আপনার আমার তওবা কবুল করেছেন। তবে আমাদের উচিত হবে সাধারণভাবে তওবা করার পর সে অপরাধটি যেন আমার দ্বারা সংগঠন না হয়। যদি আর অপরাধটি সংগঠন না হয় তাহলে সুধারণা আপনি করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। কিন্তু অপরাধ সংগঠন হয়ে গেলে আবার আপনি ধরে নেবেন যে না, আগেরটার কোনো মূল্য নাই, এরকম না। তওবা করলেই আপনি সাথে সাথে আল্লাহর কাছে সওয়াব পাবেন এবং তায়েবদের কাতারে শামিল হবেন। তবে আপনার তওবাকে যত স্ট্রং করতে পারবেন তত সেটা উত্তম হবে। এবং তওবায়ে নাসুহা যেটাকে বলা হয়, খাঁটি তওবা, যেটা করার পর আপনি আর সে অপরাধে যাননি, সেই তওবা হলো উত্তম তওবা। সেরকম হতে পারলে আপনি অনেক বেশি সুধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। কিন্তু এটার উপরে নির্ভর করে আপনার মন খারাপ করা বা খুব বেশি আশাবাদী হয়ে আবার নিশ্চিন্ত হয়ে যাওয়া, সেটাও উচিত নয়।